আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দা বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আজকে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে কিন্তু বিশাল এক জনসমাবেশ হয়ে গেল এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়েরও কিন্তু অনেক নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন এবং সবাই কিন্তু একটা নতুন পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন। ইউনূস স্যারকেও কিন্তু এই বার্তাই পৌঁছে দিয়েছেন যে সংস্কার করতে হবে, সংস্কার করে পুরাতন নির্বাচনী ধারা সিস্টেমে পরিবর্তন করতে হবে এবং সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে সবাই। এতে করে কিন্তু দেখা যাবে যে আপনার সব দলেরই কম বেশি সংসদে প্রতিনিধিত্ব থাকবে এবং সব ধর্মের মানুষের এবং সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এতে করে গণতন্ত্র সুসংহত হবে এবং দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে থাকবে। এতে করে আপনার বিএনপির কিন্তু আবার দেখা যাচ্ছে তাদের মনটা খারাপ হয়ে গেছে। তারা ভেবেছিল যে এককভাবে হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু বিএনপি জানে না তাদের অনেক ভোট কিন্তু ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে এবং তারা কিন্তু এককভাবে তো দূরের কথা, তারা হয়তো নির্বাচনে গেলে হয়তো সংসদে ৩০০ আসনের ১০০ আসন পাওয়া নিয়েও তাদেরকে খুব কষ্ট হয়ে যাবে। তো এটা তারা বুঝতেই চাইতেছে না। তারা ভাবতেছে যে আসলে তারা সমাবেশ করলে প্রচুর লোক হবে। হ্যাঁ ভাই, লোক হতেই পারে। এদেশে ২০ কোটি মানুষের দেশ, যে কোনো ছোট দল হলেও যদি বিরিয়ানির আমন্ত্রণ জানায় ৫-১০ কোটি টাকা খরচ করে, তাহলে কিন্তু মাঠ ভর্তি করা যায়। হ্যাঁ, মাঠ ভর্তি করে সরোয়ার্দী উদ্যান কিন্তু ভর্তি করা যায়। কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষ যে যোগ দেয়, আজকে কিন্তু তা দেখলো ইসলামীর শাসন কায়েম করার জন্য কিন্তু আপনারা জানেন ইসলামী আসলে সব ধর্মের প্রতি সুবিচার করা হয়েছে এবং আজকে হিন্দু নেতারাও গৌতম, তারপর দয়াল কুমার, এরা কিন্তু একই বক্তব্য তুলে ধরেছেন যে আওয়ামী লীগের সময় তারা অত্যাচারিত হয়েছেন, ভোট ব্যাংক হিসেবে ইউজ হয়েছেন, কিন্তু এবার তারা কিন্তু ইসলামী দলগুলোকে নির্বাচনে এবং সংখ্যানুপাতিক হারে তারা ভোট দিবেন এবং এতে করে আর কি সব দলেরই কিন্তু আসলে অংশগ্রহণ থাকবে, সব মানুষের অংশগ্রহণ থাকবে। তা না হলে কিন্তু তিনিও ঘোষণা দিয়েছেন তারা নির্বাচনে যাবে না, হিন্দুরা নির্বাচনে ভোট দিতে যাবে না কেন্দ্রে। তো এই দিয়ে চরম উত্তেজনা বিরাজ করতেছে, কিন্তু এখন আপনার বিএনপি কিন্তু শঙ্কিত হয়ে পড়তেছে। এতে করে এই সব আন্দোলন যদি দেখা দেয়, একমাত্র বিএনপি ছাড়া দেখা যায় সব দলই কিন্তু এই পক্ষেই মত দিচ্ছে। তো এতে করে বিএনপি কিন্তু একদিকে পিছিয়ে পড়তেছে, আপনার জনপ্রিয়তা হারাচ্ছে, কারণ তারা একাই, অন্যদিকে আর বাকি দলগুলো ছোট বড় যাই হোক তারা কিন্তু একদিকে চলে যাচ্ছে। তো এতে করে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে এবং সেটি নিয়েই তারা কিন্তু শঙ্কিত এবং তারা বলতেছে ইউনূস স্যারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া। তো যেটা যাই হোক, সংস্কার সবাই চাচ্ছে দেশের মানুষ, কারণ পুরনো জরাজীর্ণ পদ্ধতিতে নির্বাচন, মারামারি কাটাকাটি নির্বাচন আর কেউ দেখতে চায় না দেশের মানুষ, কারণ সবাই সুস্থ সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে সুস্থ সুন্দরভাবে রেজাল্ট দেখবে। কে জয়ী হবে সেটা কোনো ব্যাপার না, কারো বাড়িতে, কারো গাড়িতে, কারো মান সম্মানে বা অর্থ সম্পদে কোনো ক্ষতি হবে না, সেটাই সবাই আশা করে। এই ধরনের নির্বাচন দেশের মানুষ আশা করে। তো নির্বাচনের পারফেক্ট পরিবেশ এবং নির্বাচনী সংস্কার না করে, দেশের বিচার সংস্কার না করে, হ্যাঁ, জুলাই সনদ না পাশ করে আসলে আগে নির্বাচনে গেলে কিন্তু আসলে দেখা যাবে বিএনপি ছলে বলে কৌশলে নির্বাচনে এসে কিন্তু জিতে গেলে পরবর্তীতে কিন্তু আপনার হয়তো এই সমস্ত সংস্কার তারা বন্ধ করে দিবে। তারা কিন্তু অলরেডি বলেও দিয়েছে, উত্তেজনা যে কয়েকজন নেতা যায় তারা কিন্তু সংস্কার মানে না, তারা এসব সংস্কার তারা কি ক্ষমতায় গেলে তারা এগুলোকে ভ্যানিশ করে দেবে। তো বুঝতেই পারতেছেন, তো এটা হয়তো তাদের কোনো মতে চাওয়া যে সংস্কার, এই যে তারা বৈঠক হলে ইউনূস স্যার এবং তারেক রহমান হইতে পারে এটা কোনো একটা ষড়যন্ত্র, যে কোনো মতে ক্ষমতায় যায়, তারপরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। তো এটা অবশ্যই জনগণ ফাঁদে পা দেওয়া যাবে না। আজকে চরমোনাই পীর সাহেব কিন্তু সেটা দেখিয়ে দিলেন এবং সেখানে সব দলের নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রেখেছেন এবং গর্জে উঠেছেন এবং তারা কিন্তু সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে, সেই নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং সেই নতুন বাংলাদেশ গঠনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আমরা এই দলপ্রীতি থেকে বেরিয়ে আসব, আমরা অবশ্যই দেশপ্রেম জাগ্রত হব, দেশকে ভালোবাসবো। সবাইকে ধন্যবাদ।